এভাবে বলছিস কেন? অরূপ তো তোর মেয়েকে খুব ভালোবাসে রে, খুব ভালো ছেলেও। আমি জানি মা, তবু আমি এই সব কিছু মেনে নিতে পারছি না। বারবার মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। এসব কি বলছিস তুই? আসলে কি জানিস, আমরা সবাই কথা বলে বলে নিজেদের শোক দুঃখ ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু তুই। আমার কথা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মা। তোকে কিছু বলতে হবে না বাবা। মায়ের কাছে কি ছেলের মনের কথা কখনো গোপন থাকে? আমি সব বুঝতে পারছি। আচ্ছা বাবা, আমাকে একটা প্রশ্নের জবাব দেবে তুমি? আমাদের সঙ্গে অরুণেশের যা কিছু হয়েছে, যা কিছু, তার জন্য অলি কেন দায়ী হতে যাবে? অলির জীবনটা কেন এভাবে নষ্ট হবে তুমি আমাকে বলতে পারো মা? দেখ, অরুণেশের সঙ্গে যা যা হয়েছে তার মধ্যে ছোট খোকা আমাদের কার কি দোষ আছে? কার দোষ আছে বল? তাহলে এসব এসব কেন? আসলে লোভ লোভ আর হিংসা, এই দুটো বড় মারাত্মক জিনিস। অরুণেশের লোভ ক্রমাগত ওকে পাপের পথে টেনে নিয়ে যাচ্ছে, আর তার ফল ভোগ করছি আমরা। এসব করে ও কি পাচ্ছে? কি লাভ হচ্ছে ওর? কোনো আনন্দই পাচ্ছে না, শুধু পাবার চেষ্টা করে যাচ্ছে। আসলে পাপের পথে তো কোনো আনন্দ পাওয়া যায় না রে নিখিল। একটা কথা অরুণেশ বুঝতে পারছে না যে এসব করে ও শুধু শুধু কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। ভগবান না করুক অরূপের যদি কিছু হয়ে যায়। মা তাহলে অলির কি হবে? ও কি নিয়ে বাঁচবে? এইভাবে ভেঙে পড়িস না, শক্ত কর নিজেকে। ভগবান আছেন, তিনি সব সামলাবেন। আর তার উপর নির্ভর করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কি বা করার আছে? কিচ্ছু করার নেই। এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কেন নিচ্ছ? সবাই তোমাকে এত ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, আর এই মানুষগুলোকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? আমার সঙ্গে যা হয়েছে তা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের কাছে সেই নিয়ে আমার কোনো অভিযোগও নেই, কিন্তু কনককে বাঁচিও, অলি অরূপদেরকে তুমি রক্ষা করো ঠাকুর। এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে তুমি সবাইকে বাঁচাও, বাঁচাও। তুমি নাকি অন্তর্যামী, তুমি সব দেখতে পাও, সব জানো। আমি আজকে এখানে আমার পাপের জন্য ক্ষমা চাইছি না ঠাকুর, বরং তুমি আমাকে আরো শাস্তি দাও, যত কষ্ট দেওয়ার তুমি আমাকে দাও, শুধু তুমি ওদের বাঁচিয়ে দাও ঠাকুর, ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওদের রক্ষা করো, তুমি ওদের রক্ষা করো। ওকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওর এত বড় সর্বনাশ তুমি করো না, ওরকে বাঁচাও তুমি, ওরকে বাঁচিয়ে দাও তুমি ঠাকুর, ওরকে বাঁচিয়ে দাও, এত বড় সর্বনাশ করো না তুমি ঠাকুর, এত বড় সর্বনাশ করো না তুমি, ওরকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওরকে বাঁচিয়ে দাও তুমি। পৌরাণী,
আমি। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। না, তুমি যেটা দেখছো সেটাই সত্যি। অরূপ আর নেই। না, বিশ্বাস করি 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 না। আমার স্বপ্নটা যেন সত্যি না হয় ঠাকুর, ঠাকুর আমার স্বপ্নটা যেন সত্যি না হয়। এত বড় সর্বনাশ হতে দিও না তুমি, অলির এত বড় সর্বনাশ হতে দিও না। অরূপকে সুস্থ করে দাও, অরূপকে সুস্থ করে দাও, অরূপকে সুস্থ করে দাও। অরূপ তাকাও না। ওলি ওঠো, ওদের কাজ করতে দাও। আমাকে অরূপের কাছে থাকতে হবে। ওলি অরূপের কাছে থাকবে, আগে সুস্থ হয়ে উঠুক তারপর। কিন্তু না, আমাকে ওখান থেকে আমি যেতে পারবো না। ছোট মা, যেতে দাও। প্লিজ অরূপ, বলি তুমি কথা না শুনলে কি করে হবে বলো? বুঝতে পারছো না ছোট মা, আমাকে অরূপের কাছে যেতে হবে। তুমি যাবে, আমার ছাড়ি না। অরূপ ম্যাডাম, অরূপ তুমি ডাকলে? হে অরূপ, ছোট মামা আমার নাম ধরে ডাকলো। ম্যাডাম, আপনার নিশ্চয় শুনতে কিছু ভুল হয়েছে। না না, আমি একদম ঠিক শুনেছি। অরূপ ডেকেছে আমাকে। অরূপ তুমি শুনতে পেলে সাড়া দাও, রেসপন্স করো। অরূপ, ছোট মামা, ডক্টর। হ্যাঁ অরূপ, অরূপ, অরূপ তাকাও না। অরূপ আমরা সবাই আছি, তাকাও। ছোট মা, অরূপ। আরে এটা তো মিরাকেল হয়ে গেল। কাউকে খুঁজছো? বৌরানী কোথায়? অরূপ, কেমন আছো এখন? ছোট বৌদি, ওর স্টেটমেন্ট আমাকে রেকর্ড করতে হবে। অরূপ, সেদিন এক্স্যাক্টলি কি ঘটেছিল? সত্যি কি কনক চৌধুরী তোমাকে গুলি চালিয়েছিল? আমি যা করেছি তাতে কোনো বিরক্ত নেই আমার, আর বাড়ির বউ হিসেবে তো এটা যে কারোর কর্তব্য। তুমি এই চৌধুরী পরিবারের
যোগ্য বৌরানী। আপনি কে? চিনতে পারলেন না আমায়? আমি যে তোমার ছোট মা। ছোট মা?